হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছিলাম। কুরবানির ঈদের সময় আবার কে ফোন করলো? অনেক ব্যস্ত। গরু কেনাকাটা করব তো। কে বলছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্যার, আমি দিল্লি থেকে হাসু বলতেছিলাম। সবাই তো গরুর মাংস দিয়ে ঈদ উদযাপন করবে, খাওয়া দাওয়া ভরপুর করবে। আমার কপালে কি গরুর মাংস নাই? আরে হাসিনা, তোমার কপালে গরুর মাংস কেন জুটবে না? মোদি আছে না, মোদি। মোদিকে বলো 2 সের মাংস আনতে, এনে দুজনে পাক করে খাও, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ, আরে স্যার, মজা নিয়েন না তো, মজা নিয়েন না। মোদি এই কুরবানি দিতে দেয় না ইন্ডিয়ার মধ্যে, আর আমাকে 2 সের মাংস এনে খাওয়াবে, এটা বললেন আপনি? মজা করেন না স্যার, মজা করেন না। পার্সেল করে পাঠান। আরে বেটা, কি পার্সেল করে পাঠাবো? তোমাদেরকে মাংস পার্সেল করে পাঠাবো? হ্যাঁ, পার্সেল করে পাঠাইতে পারি। মোদি সহ একসাথে খাবা, বুঝছো? হইলে বলো 1 সের মাংস তোমাদেরকে পাঠাই দেই, হিস্সার মাংস। হায় আল্লাহ, লাস্টে এমন একটা অসুবিধার মধ্যে পড়ে গেলাম। কুরবানির ঈদ, একটা বছরের শ্রেষ্ঠ দিন, অথচ গরুর মাংস দিয়ে ভাত খাইতে পারবো না। বাংলাদেশে কত কি খাইতাম, এখন সেটা আর কপালে জোটে না। দীর্ঘ 18টা বছর গরিবের হক মেরে মেরে খেয়েছো। এখন গরিব ভালো মন্দ খাবে। তুমি খাবা কি জানো? মোদির না বলি আর কোনো কিছু। বলতে চাই না এই ভালো দিনে খারাপ কথা। স্যার, বাংলাদেশের মধ্যে যদি একটু আমার স্থান দিতেন তাহলে খুব ভালো হইতো। অন্তত বাংলাদেশের মধ্যে কোনো এক পুরো ঘরের মধ্যে জীবনটা কাটাই দিতে পারতাম। এখানে 4 দেয়ালের মাঝখানে আর ভালো লাগে না। কুড়ো ঘরের চাইতে ভালো জেলখানায় তোমাকে রাখা হবে। তুমি স্যারেন্ডার করো হাসিনা, তুমি তাড়াতাড়ি দেশে আসো। কুড়ো ঘর তো অনেক ছোট ঘর, ওর চাইতে বড় রুমে তোমাকে রাখা হবে, আর ওইখানে রিমান্ডের শাস্তি দেয়া হবে। আরে না না, ফাজলামি করেন। আমি ধরা খাইতে যাব না তো, আমি শুধু থাকতে যাব। রিমান্ডের ভয় আছে না আমার? রিমান্ডে নিলে আমার জীবনে কিছু থাকবে? হ্যাঁ, এই বয়সে এসে রিমান্ডে যদি আমাকে নেয় প্রশাসনের লোক, থাকবে জীবন? এতদিন তো তাই করে এসেছো তুমি। নিষ্পাপ নিরপরাধ মানুষ যারা ছোটখাটো অপরাধ করে তাদেরকে ধরে নিয়ে গিয়ে তুমি রিমান্ডে নিতা, আয়না ঘরের মধ্যে রেখে দিতা বছরের উপর বছর। তাদের একটা ঈদও করতে দাও নাই, এমনকি তাদের জীবন নিতেও দ্বিধাবোধ করো নাই। সেই 36শে জুলাইয়ের কথা মনে পড়ে গেল। গণহত্যা কম করছো? কি মনে করছো পার পেয়ে যাবা ইন্ডিয়াতে গিয়ে? একদিন ধরা খাইতে হবে। স্যার, আমাকে মাফ করে দেন। দেশবাসী তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাকে প্লিজ দয়া করে ক্ষমা করে দেবেন। নইলে আমি টুপ করে বাংলাদেশে ঢুকে গুপ করে ওই গদি নিয়ে নেব বলে দিলাম। তোমার কথায় সাড়া দিয়েছে জনগণ। হ্যাঁ, মাফ করে দিয়েছে। আইসো আইসো, তুমি দেশে আইসো। অধিক আগ্রহে আমরা অপেক্ষা করতেছি। যখন তুমি বিমানবন্দর থেকে নামবা না, 1 টন ফুলের মালা দিয়ে তোমাকে সাধনা জানা হবে এবং শুভেচ্ছা জানিয়ে গ্রহণ করা হবে তোমাকে বাংলাদেশের মধ্যে। মজা কইরেন না স্যার, মজা কইরেন না। আমার তো বর্তমান পাওয়ার নাই, তাই সবাই আমাকে পারে ধরতেছে। যখন পাওয়ার আসবে না, তখন আমারও কিন্তু দিন ফিরবে। এক মাঘে শীত যায় না, আওয়ামী লীগেরও একই অবস্থা। খুব ভালো লাগে এইটা দেখে দেশের জনগণের চোখ খুলে গেছে। খুব ভালো লাগে এইটা দেখে দেশের মানুষ এখন অন্যায়ের প্রতিবাদ করতে শিখে গেছে। খুব ভালো লাগে এইটা দেখে যেখানে অন্যায় দেখে সেখানে মানুষ ঝাঁপিয়ে পড়ে, আর ভয় নাই। হয় হয়, আমার মাথায় খেলে না গো। কি একটা আজব ব্যাপার। এতগুলো বারুদ এগুলা ছুড়লাম, কত মানুষ নিহত হলো, কেউ পিছু পা হলো না, কেউ ভয় করে না। আমি তাজ্জব হয়ে গেলাম রে বাবা। এই 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 ফাইজলামি কথাবার্তা না বলে ফোন রাখ তুই। তোর সাথে যতক্ষণ কথা বলছে হাসিনা, এই তোর সাথে যতক্ষণ কথা বলছে এর চাইতে ভালো একটা বিড়ালের সাথে সময় কাটাইলে মনে হয় ভালো লাগতো, অন্তত মনটা ভালো হইতো। তোর সাথে কথা বলা মানেই মনে হয় যে পাপ লেখা হচ্ছে আমার জন্য। অতএব ফোনটা রেখে দে, নেক্সট টাইম ফোন করবি না। কুরবানির শুভেচ্ছা টুবেচ্ছার দরকার নেই তোর, ঠিক আছে? তোরা ওই মোদি আর তুমি বসে এক রুমের মধ্যে পাঠার মাংস খাও, পাঠার মাংস।